হিন্দু শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, কারণ এর পিছনে রয়েছে 5টি অলৌকিক কাহিনী। ত্রেতা যুগের সূচনা এই দিনেই হয়, যে যুগ রচনা করেছিল রামায়ণের গাথা। দ্বিতীয় ইতিহাস, এই দিনেই ভগীরথের দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। তৃতীয় ইতিহাস, ভগবান পরশুরামের জন্ম। এই শুভ দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, ধর্মরক্ষার জন্য, যিনি একা হাতে ধ্বংস করেছিলেন অসংখ্য অধার্মিক রাজাকে। চতুর্থ ইতিহাস, দ্রৌপদীর অক্ষয় পাত্র। মহাভারতের সেই বনের জীবনে পাণ্ডবদের যাতে অভাব না হয়, তাই কৃষ্ণ এই দিনই দ্রৌপদীকে একটি অলৌকিক পাত্র দেন, যা অক্ষয় পাত্র নামে পরিচিত। পঞ্চম ইতিহাস, কুবেরের ধনপতি হওয়া। এক নিরহংকার তপস্বী কুবের তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে এই দিনই মা লক্ষ্মী তাকে আশীর্বাদ দেন, তুমি হবে ধনপতি, অর্থাৎ ধনের দেবতা, ঐশ্বর্যের রক্ষক। সে থেকে কুবের হলেন স্বর্গের কোষাধ্যক্ষ, আর অক্ষয় তৃতীয়া হয়ে উঠল ধন, ঐশ্বর্য আর কল্যাণের প্রতীক। সকলকে অক্ষয় তৃতীয়ার শুভ কামনা জানাই, এবং তোমাদের জীবনেও আসুক চিরস্থায়ী শান্তি আর অক্ষয় ভালোবাসা।